ভূপ্রকৃতি অনুসারে ভারতকে কয় ভাগে ভাগ করা যায় ও কী কী? যে কোনো একটি ভাগের সংক্ষিপ্ত পরিচয় দাও। ভূপ্রকৃতি ভূপ্রাকৃতিক বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত 6টি ভাগে ভাগ করা যায়, যেমন উত্তর পার্বত্য অঞ্চল, উত্তর নদী গঠিত সমভূমি অঞ্চল, উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, পশ্চিমের মালভূমি অঞ্চল, উপকূলের সমভূমি অঞ্চল। 6 নম্বর আছে দ্বীপপুঞ্জ অঞ্চল। উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল অবস্থান: উত্তরের হিমালয় পার্বত্য অঞ্চল ও দক্ষিণে উপদ্বীপীয় মালভূমির মাঝখানে এই সমভূমি অঞ্চল অবস্থিত। উৎপত্তি কি? সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র এবং তাদের উপনদী ও শাখা নদী হিমালয় পার্বত্য অঞ্চল থেকে নুড়ি, কাঁকড়, পলি, বালি নিয়ে এই বৃহত্তম সমভূমি সৃষ্টি করেছে। শ্রেণীবিভাগ: এই সমভূমির 3টি অংশ, যথা সিন্ধুর উপনদী শতদ্রু দ্বারা গঠিত পাঞ্জাব ও হরিয়ানার শতদ্রু সমভূমি, গঙ্গা নদী দ্বারা গঠিত উত্তরপ্রদেশ, বিহার ও পশ্চিমবঙ্গের গাঙ্গেয় সমভূমি, 3 ব্রহ্মপুত্র নদ দ্বারা গঠিত অসমের সমভূমি। বৈশিষ্ট্য কি? উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চলের বৈশিষ্ট্যগুলি হলো: 1. এই সমভূমি খুবই সমতল। 2. এই সমভূমির গড় উচ্চতা 300 মিটার। 3. এই সমভূমি পলি দ্বারা গঠিত। এই সমভূমি জনবহুল, অর্থনৈতিক দিক থেকে উন্নত। এই সমভূমি হিমালয়ের পাদদেশীয় অংশ ঢালু, একে অপরকে বলে এবং নিজের স্যাঁতসেঁতে অংশকে তরাই বলে। এই সমভূমিতে নদী দ্বারা সৃষ্ট জলাভূমিগুলিকে খাল বা বিল বলে।